আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। ডক্টর ইউনুস স্পিকিং, বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা। কে বলতেছেন? হ্যালো হ্যালো, নাম্বার দেখে ইন্ডিয়ার নাম্বার মনে হচ্ছে। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে স্যার, ইউনুস স্যার, আমার তো বেবি হয়ে গেছে, দাওয়াত নেন, আসেন দিল্লিতে মিষ্টি খেয়ে যান। স্যার, আসেন না দিল্লিতে একটু ঘুরে বেরিয়ে যান। না 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 না, ওখানে গিয়ে আমার কোনো কাজ নেই। সুখে সংসার করেন, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, আপনি সুখে সংসার করেন। আমাকে ফোন করে বিরক্ত কেন করতেছেন? আপনি বাংলাদেশের যে ক্ষতি করে গেছেন এটার মাসুল দিতে হবে। আরে স্যার, এগুলা মাসুল টাসুল বাদ দেন, বুঝছেন? এগুলা মাসুল কখনো আমি দিব না, কারণ আমি মোদির পাশ ধরেছি, আর মোদির পিছন ধরেই আমি সারাটা জীবন কাটিয়ে দিব। ঠিক আছে? আমার কেউ কিছু করতে পারবেন না। কেউ কিছু করতে পারবে নাকি পারবে না সেটা বাংলাদেশে আসো, তারপর বুঝবা যে কেউ কিছু করতে পারবে নাকি পারবে না। দেশের মানুষের প্রাণ নিয়ে অন্য দেশে গিয়ে সুখ এবং বিলাসবহুল জীবনযাপন করবা, কখনোই সম্ভব হবে না। সুখ কপালে আছে, এটা আল্লাহ তাআলা দেন, তাই সুখে আছি আপনাকে দোয়ায়। ঠিক আছে? কেউ কিছু করতে পারবেও না, এরকম লেকচার মারারও দরকার নাই। ঠিক আছে? নির্বাচন কবে দিবেন? আমি তখনই বাংলাদেশে আবার যাব। দেশ সংস্কারের কাজ চলতেছে, এমত অবস্থায় নির্বাচন কখনোই দিব না। আর রইল আপনার দেশে আসার কথা, দেশে আপনি জলদি জলদি আসেন, জনগণ আপনার জন্য ওয়েট করতেছে। কামিং কামিং। বাংলাদেশে থেকে অনেক কিছু করে এসেছি, জনগণ আমার একটা চুলও বাঁকা করতে পারে নাই, আর আপনি আমাকে বলতেছেন, চ্যালেঞ্জ ছুড়ে মারতেছেন দেশে আসার জন্য। হ্যাঁ, যাব তো, সময় হোক, তারপর এমনিই যাব। আর 40টা মিনিট বাংলাদেশের মধ্যে থাকতেন, প্লেনে দৌড়ে গিয়ে তো একে প্যান্ট নষ্ট করে ফেলেছিলেন, সেটারও তো সময় পান নাই। যাই হোক, যদি 40টা মিনিট থাকতেন না, ওর পরিণতি সেই দিনে দেখতে পারতেন। বাবা, না মানে আর কি, জীবন বাঁচাতে গিয়ে দৌড়াদৌড়ি করেছি, লেংটি পেরে লেংটি পরে তারপর দৌড়ে গিয়ে প্লেনে উঠেছি, উঠে দিল্লিতে গিয়ে বসবাস করতেছি। হ্যাঁ, এটা সত্যি। তো কি হয়েছে? এখান থেকেই একটা চিন্তা করো যে তুমি বাংলাদেশে আর মাত্র 15 মিনিট অথবা 10 মিনিট থাকলে বাংলাদেশের জনগণ তোমার কি করতো। লং মার্চ ঘোষণা করার পর তুমি তো 1 মিনিটও টিকতে পারতা না। দূর থেকে বাংলাদেশের ক্ষতি করেই যাব, ষড়যন্ত্র চালিয়েই যাব। বাংলাদেশের মানুষ কিভাবে সুখে দিন কাটায় সেটাই দেখব। পানি দিয়ে, বন্যা দিয়ে, যেখান দিয়ে যত কিছু দিয়ে হোক, আমি ষড়যন্ত্র কখনো থামাবো না। তাই নাকি? ওগুলা ষড়যন্ত্র আমাদের একটা চুলও বাঁকা করতে পারবে না। এর আগেও তুমি অনেক ষড়যন্ত্র করেছো বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশকে ক্ষতি করার জন্য। কিচ্ছু করতে পারছো? উল্টা নিজের লস। নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন। আওয়ামী লীগ আবার নমিনেশন পেতে চলেছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় যেতে ধরেছে। আপনি তাড়াতাড়ি নির্বাচন দেন, দেখেন কিভাবে নির্বাচনে জয়লাভ করতে হয়। আওয়ামী লীগ আবার জিতবে। এর আগে ছাত্রলীগ উরাং ফারাং করতেছিল, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরকম আওয়ামী লীগের প্রতিটা যদি নেতা উরাং ফারাং করে, তো আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করে দেওয়া হবে। ঠিক আছে? উরাং ফারাং কম করে করো। ঠিক আছে? বাবা, না মানে আর কি, না মানে মিষ্টি খেয়ে যাইয়েন, মিষ্টি খেয়ে যাইয়েন। আপনি ওই আমাদের দিল্লিতে এসে মিষ্টি খেয়ে যাইয়েন। আমার ছেলে সন্তান হয়েছে তো আর কি, ওই হিসাবে। অবৈধ সম্পর্ক রেখে সেখানে আপনি সন্তান নিতে পারবেন, অবৈধ সম্পর্ক রাখতে পারবেন, বিছানায় গিয়ে অন্যের সাথে শুইতে পারবেন। লজ্জা শরম সব ধুইয়া খায়া ফেলাইছেন অনেক আগে। অবশ্য কি বলবো আপনাকে, এটা বংশনীয় প্রথা। আপনি যেমন, আপনার গোষ্ঠীটা তেমনই ছিল। যাই হোক, এর বেশি আর কিছু বললাম না। বাজে কথা বললে নিজেকেই খারাপ লাগে, কারণ ওইরকম শিক্ষা তো আমরা পাই নাই। তাই গুড বাই, নেক্সট টাইম ফোন করে বিরক্ত করবা না হাসু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।